মহাভারত। দুর্যোধন, আজ্ঞে মাতাশ্রী। বৌমণির বস্ত্রহরণ তো করিয়েছিস, এখন দুঃশাসনকে আদেশ দে যে ও তোদের মা গান্ধারীরও বস্ত্রহরণ করুক। চুপ করে কেন আছিস নির্লজ্জ? আদেশ দেন নিজের ভাইকে। ভ্রাতা শকুনি, বলুন আপনার প্রিয় ভাগ্নেকে যে মায়ের একটা কথা তো মেনে নি। তোর জন্মের পর অনুজ বিদুর ঠিকই বলেছিলেন, তোকে মেরে ফেলাতেই হস্তিনাপুরের ভালো হবে। কিন্তু পুত্রমোহ আমার আর তোর পিতাশ্রীর হাত বেঁধে দিয়েছিল। যদি ওই দিন আমরা অনুজ বিদুরের কথাটা মেনে নিতাম, তবে তোর কারণে এই ভরত বংশ এমন অপমানিত হতো না। ভরত বংশের পূর্বজ, আপনাদের এই কুলবধূ গান্ধারী হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছে যে এই বংশের অপমানের অঙ্কুর আমারই গর্ভ থেকে ফুটেছে। যে বংশে আজ অব্দি কারো হাত কোনো দাসীর বস্ত্র পর্যন্ত পৌঁছায়নি, সেই কুরু বংশের রাজত্বে ভরতের উত্তরাধিকারীর হাত আপনার পুত্রের বস্ত্র পর্যন্ত পৌঁছেছে, আর আপনি কিছু বললেন না। আপনার এই সতীর অভিশাপের ভয়ও লাগেনি আর্যপুত্র? যদি দ্রৌপদী বলে তবে ভূমি আপনাকে আনাজ দিতে, চাঁদ নিজের যোচনা দিতে, নদী আপনাকে জল দিতে, আর সূর্য আপনাকে রৌদ্র দিতে অস্বীকার করবে। আপনার সেনাও এই সতীর অভিশাপকে রুখতে পারবে না আর্যপুত্র, রুখতে পারবে না। পুত্রী, তোমার বড় মা তোমার সামনে হাত জোড় করছে, শাপ দিও না, এই বংশকে শাপ দিও না। এরা যেমনই হোক, এরা আমার নিজের, এরা তো তোমারও হয় পুত্রী। নিজের পিতামহ ভীষ্ম, কাকাশ্রী বিদুর, জ্যেষ্ঠ পিতাশ্রী গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্যকে ক্ষমা করে দাও পুত্রী, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু দুর্যোধন, দুঃশাসন, অঙ্গরাজ কর্ণ আর গান্ধার নরশকুনিকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আমি বুঝতে পারছি পুত্রী, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু দুর্যোধন আর দুঃশাসন আমারই পুত্র, ওরা যেমনই হোক পুত্র তো আমারই। আমি তোমাকে মিনতি করছি, ওদের শাপ দিও না পুত্রী, ওদের শাপ দিও না। মহাভারত।